এই চাকরি লাগবে, চাকরি জরুরি বিজ্ঞপ্তি। খুব জরুরি ভিত্তিতে কিছু লোক নিয়োগ দেওয়া চলছে। বেতনের বেলায় আলোচনা সাপেক্ষ। এখানেই সবচেয়ে বড় সমস্যা। কেন ভাই আলোচনা সাপেক্ষ কেন? আপনার কেমন লোক দরকার তা টু দা পয়েন্ট উল্লেখ করেছেন। অমুক পাস তমুক অভিজ্ঞতা, কতখানি স্মার্ট হইতে হবে, লম্বা চূড়া কতটা হইলে ভালো হয়, কতক্ষণ ডিউটি ইত্যাদি প্রকৃতি সব আগেই বলে দিয়েছেন। চাকরির বিজ্ঞাপনের বেতনের বেলায় আলোচনা সাপেক্ষ কেন? এটা কেন আগেই বলে দিতে পারেন না? ও ভাই, আপনার কেমন লোক দরকার তা তো আগে থেকেই পরিষ্কার করে বলে দিচ্ছেন, যাতে অপ্রয়োজনীয় কেউ আপনাকে নক না করে। তাহলে বেতনটা না বলে আপনার ওখানে আবেদন করা এবং সশরীরে হাজির হওয়াটাও তো কারো কারো কাছে অর্থহীন হয়ে যেতে পারে। চাকরি প্রার্থী এত সব আয়োজন করে একটা চাকরি পাওয়ার জন্য, চাকরির জন্য উপযুক্ত নির্বাচিত হওয়ার পরেও আপনার প্রস্তাবিত বেতনের অঙ্ক শুনে আপনার গালে আমার ঠাস করে চড় মারতে ইচ্ছে হয়েও যেতে পারে। ভাই, কারণ আগে থেকে বেতন কত তা উল্লেখ না করে আপনি আমার সময় নষ্ট করেছেন। সুতরাং বেতন আলোচনা সাপেক্ষে এই লেখা বন্ধ হোক। আপনার কেমন লোক দরকার তা যেমন পই পই করে উল্লেখ করেছেন, তেমনি উপযুক্ত কর্মীকে কত বেতন দিবেন তা স্পষ্ট করে জানিয়ে দিবেন আগে থেকেই। নিশ্চয়ই আপনি জানেন আপনি যে পোস্টে লোক নিয়োগ দিবেন সেই পোস্টে কত বেতন আপনি দিবেন বা সেই পোস্টের কত বেতন হতে পারে। তাহলে যদি আপনি বেতনটা উল্লেখ করে দেন, অনেকের অনেক সময় বেঁচে যায়, আবেদন বেঁচে যায়, সরাসরি উপস্থিত হয়ে ইন্টারভিউ দেওয়া বেঁচে যায়। কারণ হয়তোবা আপনি যে বেতনে লোক নিতে চাচ্ছেন সে বেতনে অনেকের চাকরি করতে পারবে না বা তার পোষাবে না। কারণ চাকরিটা মানুষ দৈনন্দিন জীবনের একটু ভালো থাকার জন্যই করে, যাতে বেতনটা তার জীবনের চাবিকাঠি ঘুরিয়ে দিতে পারে। সুতরাং আপনি যখন চাকরির বিজ্ঞাপন দিবেন একটু বেতনটা উল্লেখ করে দিবেন। ধন্যবাদ। আশা করি চাকরি প্রার্থী এবং চাকরিদাতা উভয় এই বিষয়টি মাথায় রাখবেন, তাহলে কারোই আর হয়রানি হবে না, কারো প্রতি কারো আর ক্ষোভ প্রকাশ পাবে না। ধন্যবাদ।